আপনাকে কে এই দায়িত্ব দিয়েছে? আমরা হুঁশিয়ারি দিচ্ছি, আজকে সন্ধ্যার মধ্যে দিনের আলো থাকতে থাকতে এই বিধিবিধান পরিবর্তন করেন। আগামীকাল নাহলে ইলেকশন কমিশন ঘেরাও হবে। পোলাপেন তোরা ব্লগ বানাইয়া ভোট দিতে যাবি, তোরা বাসার থেকে বাড়ানোর সময় মোবাইলে যে আমরা ভোট দিতে বেরোইছি সকালে তোটার সময়। প্রিয় বন্ধুরা, আমি এখানে আসি, এই দেখেন আমার বন্ধুরা ভোট দিতে আসছে, আমার চাচ্ছে ভোট দিতে। আমরা সাবধান করছি, পেছন দিক দিয়ে যদি কেউ ক্ষমতা আসতে চায়, বাংলাদেশে ফেসিবাদের যে পরিণতি হয়েছিল তার চাইতে খারাপ পরিণতি আপনাদের হবে। নির্বাচনে মোবাইল নিষেধাজ্ঞা করিয়েছিল তারেক রহমান, সেই নিষেধাজ্ঞা বাতিল করিয়ে একই খেল দেখালেন শফিকুর রহমান। নির্বাচনের আগে বাংলাদেশের রাজনীতিতে ঘটে গেল এক চমকপ্রদ ঘটনা, যা আবারও প্রমাণ করল কে আসল কৌশলী এবং কে শুধুই ষড়যন্ত্রকারী। ৮ ফেব্রুয়ারি যখন নির্বাচন কমিশন হঠাৎ করে ভোট কেন্দ্রের ৪০০ গজ ব্যাসার্ধের মধ্যে মোবাইল ফোন নিষিদ্ধ করার নির্দেশিকা জারি করল, তখন সবাই অবাক হয়ে ভাবছিল এটা কার পরিকল্পনা। কিন্তু মাত্র ২৪ ঘন্টার মধ্যে পুরো চিত্রটা পরিষ্কার হয়ে গেছে এবং একই সাথে উন্মোচিত হয়েছে তারেক রহমানের আরেকটি ব্যর্থ ষড়যন্ত্র ও জামায়াত আমির ডক্টর শফিকুর রহমানের অসাধারণ কৌশলী বিজয়। গতকাল যখন নির্বাচন কমিশন এই বিতর্কিত নিষেধাজ্ঞা জারি করল, তখন থেকেই রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হয় যে এই সিদ্ধান্তের পেছনে আসলে কে আছে। নির্বাচন কমিশনের এই আকস্মিক এবং অযৌক্তিক সিদ্ধান্ত দেখে অনেকেই সন্দেহ করছিল যে এর পেছনে নিশ্চয়ই কোনো গোপন হাত রয়েছে, আর সেই গোপন হাত ছিল তারেক রহমানের। ১ মাস আগে দেশে ফিরে আসার পর থেকেই তিনি নির্বাচনকে নিজের পক্ষে নিয়ে যাওয়ার জন্য নানা ধরনের ষড়যন্ত্র করে চলেছেন, আর এই মোবাইল নিষেধাজ্ঞা ছিল তার সেই ষড়যন্ত্রের একটি বড় অংশ। তারেক রহমানের পরিকল্পনা ছিল অত্যন্ত চতুর কিন্তু ঘৃণ্য। তিনি জানেন যে আধুনিক যুগে মোবাইল ফোন শুধু যোগাযোগের মাধ্যম নয়, এটি একটি শক্তিশালী নজরদারি এবং স্বচ্ছতার হাতিয়ার। ভোট কেন্দ্রে যদি সাধারণ মানুষ, সাংবাদিক, পোলিং এজেন্ট এবং পর্যবেক্ষকদের মোবাইল ফোন নিষিদ্ধ করা যায়, তাহলে ভোট কারচুপির সুযোগ বহুগুণ বেড়ে যায়। কেউ ছবি তুলতে পারবে না, ভিডিও করতে পারবে না, কোনো অনিয়ম দেখলে সাথে সাথে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে পারবে না। এই অন্ধকার পরিবেশেই তারেক রহমান চেয়েছিলেন তার দলের কর্মীদের দিয়ে ব্যালট বাক্স ভর্তি করতে, জাল ভোট দিতে এবং নির্বাচনকে নিজের পক্ষে কারচুপি করতে। তারেক রহমান তার প্রশাসনের ভেতরে থাকা দোসরদের মাধ্যমে নির্বাচন কমিশনের ওপর চাপ সৃষ্টি করেন এবং এই অযৌক্তিক নিষেধাজ্ঞা জারি করান। তিনি ভেবেছিলেন যে এই সিদ্ধান্তের বিরুদ্ধে কেউ কিছু করতে পারবে না, কারণ নির্বাচন কমিশন একটি স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান এবং তাদের সিদ্ধান্ত পরিবর্তন করা সহজ নয়। তিনি এটাও হিসাব করেছিলেন যে নির্বাচনের মাত্র ৪ দিন আগে এমন একটি বিতর্কিত সিদ্ধান্ত জারি করলে কেউ তেমন কিছু করার সময় পাবে না এবং শেষ পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে। কিন্তু তারেক রহমান যেটা হিসাবে রাখেননি সেটা হলো ডক্টর শফিকুর রহমানের রাজনৈতিক প্রজ্ঞা এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। ৮ ফেব্রুয়ারি যখন এই নিষেধাজ্ঞা জারি হয়, তখনই ডক্টর শফিকুর রহমান বুঝে যান যে এটি তারেক রহমানের একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র। তিনি তৎক্ষণাৎ সক্রিয় হয়ে ওঠেন এবং বহুমুখী কৌশল অবলম্বন করেন এই অযৌক্তিক নিষেধাজ্ঞা বাতিল করানোর জন্য। প্রথমেই ডক্টর শফিকুর রহমান একটি কঠোর বার্তা দেন। তিনি স্পষ্ট জানিয়ে দেন যে ভোট কেন্দ্রে মোবাইল নিষিদ্ধ করার এই সিদ্ধান্ত সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং এটি একটি সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচনের পরিপন্থী। তিনি বলেন, এই নিষেধাজ্ঞা কেবল একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয়, এটি একটি রাজনৈতিক ষড়যন্ত্র। যারা ভোট কারচুপি করতে চায় তারাই এই ধরনের অন্ধকার পরিবেশ তৈরি করতে চায়। জামায়াত কখনোই এটি মেনে নেবে না। শুধু বক্তব্য দিয়েই থেমে থাকেননি ডক্টর শফিকুর রহমান, তিনি দ্রুত একটি বহুমুখী কৌশল চালু করেন। প্রথমত তিনি জামায়াতের শীর্ষ নেতাদের নিয়ে জরুরি বৈঠক ডাকেন এবং এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে সর্বাত্মক আন্দোলনের প্রস্তুতি নেন। দ্বিতীয়ত তিনি সাংবাদিক সংগঠনগুলোর সাথে যোগাযোগ করেন এবং তাদের এই বিষয়ে সোচ্চার হতে উৎসাহিত করেন। তৃতীয়ত তিনি নাগরিক সমাজ এবং পর্যবেক্ষক সংস্থাগুলোকেও এই অন্যায় সিদ্ধান্তের বিরুদ্ধে কথা বলতে আহ্বান জানান। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটি ডক্টর শফিকুর রহমান করেছেন তা হলো তিনি সরাসরি প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুসের সাথে যোগাযোগ করেন। তিনি ডক্টর ইউনুসকে বুঝিয়ে বলেন যে এই নিষেধাজ্ঞা কেবল অযৌক্তিক নয়, এটি একটি সুষ্ঠু নির্বাচনের মারাত্মক হুমকি। তিনি জানান যে এটি তারেক রহমানের একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র, যার মাধ্যমে ভোট কারচুপির পথ সুগম করা হচ্ছে। ডক্টর শফিকুর রহমান আরও বলেন যে জুলাই বিপ্লবের পর যে স্বচ্ছতা এবং জবাবদিহিতার স্বপ্ন দেখা হয়েছিল, এই নিষেধাজ্ঞা সেই স্বপ্নের সম্পূর্ণ বিপরীত।
ডক্টর ইউনূস, যিনি নিজেও স্বচ্ছতা এবং জবাবদিহিতায় বিশ্বাস করেন, ডক্টর শফিকুর রহমানের যুক্তি মেনে নেন। তিনি নির্বাচন কমিশনকে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে নির্দেশ দেন। একই সাথে সাংবাদিক সংগঠনগুলো তীব্র প্রতিবাদ জানাতে শুরু করে। তারা বলে যে সাংবাদিকদের মোবাইল নিষিদ্ধ করা মানে স্বাধীন সাংবাদিকতায় হস্তক্ষেপ এবং নির্বাচন কভারেজে বাধা সৃষ্টি করা। নাগরিক সমাজও এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করে এবং বলে যে এটি গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য ক্ষতিকর। এই সমন্বিত চাপের মুখে নির্বাচন কমিশন পিছু হটতে বাধ্য হয়। আজ 9 ফেব্রুয়ারি, মাত্র 24 ঘন্টার মধ্যে নির্বাচন কমিশন সচিব জানিয়েছেন যে সাংবাদিকদের জন্য এই নিষেধাজ্ঞা শিথিল করা হবে এবং শীঘ্রই বিজ্ঞপ্তি জারি হবে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এটি কেবল শুরু এবং সম্পূর্ণ নিষেধাজ্ঞাই শীঘ্রই প্রত্যাহার করা হতে পারে। এই দ্রুত পরিবর্তন দেখে পুরো রাজনৈতিক মহল স্তম্ভিত। মাত্র 24 ঘন্টার মধ্যে তারেক রহমানের এত বড় পরিকল্পনা ধূলিসাৎ হয়ে গেল এবং ডক্টর শফিকুর রহমান আবারও প্রমাণ করলেন যে তিনি একজন দক্ষ ও কৌশলী রাজনৈতিক নেতা।